আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ধারাবাহিকভাবে ডায়াবেটিস নিয়ে আলোচনার আজকের এই পর্বে আমরা আলোচনা করব যে ডায়াবেটিস যাদের ধরা পড়েছে তাদের ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নিতে হবে। ডায়াবেটিসে যারা সত্যিকার অর্থে আক্রান্ত হয়ে গেছেন, ব্লাড গ্লুকোজ টেস্ট করার পর দেখেছেন যে আপনার গ্লাইসেমিক লেভেল অনেক হাই, 7-এর উপরে, সেক্ষেত্রে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন। এখন ভয় করা যাবে না, সাহস রাখতে হবে এবং নিশ্চিন্ত মনে কয়েকটা বিষয় মেনে চলতে হবে। প্রথমত হলো যে আপনার যে ডাক্তার দেখছেন বা যে ডাক্তার সাহেবের কাছে আপনি নিয়মিত যান, তার কাছে যাওয়াটা নিয়মিত করতে হবে, অন্তত প্রতি 3 মাসে একবার, নাম্বার 1। দ্বিতীয় জিনিস হলো কি, অন্তত 15 দিনে একবার আপনার গ্লুকোজটা, ব্লাডের গ্লুকোজটা আপনি আশপাশের দোকান থেকে বা যে কোনো হাসপাতাল থেকে মেপে দেখবেন যে কী কন্ডিশনের মধ্যে আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো যে ডায়াবেটিস রোগ হয়ে গেলে আমরা ডক্টরের পরামর্শ অনুযায়ী অবশ্যই চলব এবং জীবনযাপনে একটা মারাত্মক পরিবর্তন আনতে হবে। আর সেই পরিবর্তনটা হলো বিশেষ করে খাওয়া দাওয়া এবং ব্যায়াম। খাওয়া দাওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে শর্করা জাতীয় খাবার, মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, সাদা চিনি, সাদা রুটি, ময়দা, এই ধরনের খাবারগুলো যতটা সম্ভব কম খাওয়া যায় খেয়াল রাখতে হবে। পাশাপাশি মিষ্টি খাওয়া একেবারেই বন্ধ করতে হবে। মিষ্টির দোকানে, রেস্তোরাঁর দিকে অবশ্যই যাওয়া যাবে না। খেয়াল রাখতে হবে যে মিষ্টি খেলেই আপনার শরীরের মধ্যে খারাপ অবস্থা দেখা দেবে, আপনার গ্লুকোজ লেভেলটা বেড়ে যাবে, তখন আপনার শরীর আস্তে আস্তে খারাপের দিকে যাবে। আর আপনি যদি বেহিসাবি হন, আপনি যদি এগুলো মেনে না চলেন, তাহলে খেয়াল রাখতে হবে ডায়াবেটিস কিন্তু একটি ঘাতক রোগ। এটা নীরবে নিভৃতে আমাদের যে সমস্ত মেন অর্গান যেটা আছে, চোখ, ব্রেন, হার্ট, লিভার, এগুলো, কিডনি, এগুলোর মারাত্মক ক্ষতি সাধন করে এবং সময় গেলে সাধন হবে না। মনে রাখতে হবে যে একবার যদি এই সমস্ত রোগ ধরা পড়ে, কিডনির সমস্যা ধরা পড়ে, লিভারের সমস্যা ধরা পড়ে, তাহলে এগুলো রিকভারি করা কিন্তু খুব কঠিন বিষয়। তাই খেয়াল রাখতে হবে যদি কারো ডায়াবেটিস হয়ে যায় তাহলে সকালবেলা উঠে অন্তত আধা ঘন্টা কায়িক পরিশ্রম করতে হবে। ভাত, রুটি, আটা, ময়দা, সুজি, এই ধরনের মুখরোচক খাবারগুলো যতটা সম্ভব কম পারা যায় খেতে হবে। এগুলোর দিকে নজর দেওয়া যাবে না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। নিয়মিত গ্লুকোজ লেভেলটা আশপাশের দোকান থেকে বা আশপাশের ক্লিনিক থেকে মেপে দেখতে হবে যে কি অবস্থায় আছে। আর একটা কাজ, সেটা হলো কি যে পায়ের নখের এবং ক্ষতস্থানের যত্ন নিতে হবে। যদি কোনো জায়গায় কেটে যায়, ছিঁড়ে যায়, তাহলে ডাক্তারের কাছে গিয়ে প্রয়োজনে টিটি টিকা নিতে হবে। ইনসুলিন প্রয়োজন পড়লে নিতে হবে। আর অনেকে ভয় করেন যে ইনসুলিন নেব, ইনসুলিন নিলে কি হয় না হয়। এটা খেয়াল রাখতে হবে যে ডায়াবেটিস হলে ইনসুলিনের প্রয়োজন পড়লে ইনসুলিনের বিকল্প নাই। অতএব ইনসুলিনকে ভয় নয়,